আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্ন্যাক্সের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। সন্ধ্যায় চায়ের সাথে অনেকেই এই রেসিপিটা পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মাছের চপ। একদম দোকানের মতো মাছের চপ বাড়িতেই কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমেই আমি এখানে 4টে মাছকে আগে থেকেই লেবুর রস, নুন, হলুদ ও সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপর কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো ও চাপা দিয়ে রেখে দেবো কিছু মিনিটের জন্য। সেই সময়ই আমি কিছু পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নেবো ও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা রসুন, সামান্য ধনেপাতা ও 1 ভাগ লেবু নিয়ে নিয়েছি। এরপর কিছু মশলা করে নেব, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা ও 1 চামচ ধনে, জিরে ও কিছুটা গোলমরিচ ও সামান্য নুন দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটাই আমি মাছের চপে ইউজ করব। মশলাটা ভালো করে ভেজে নিয়ে শিলের মধ্যে দিয়ে দিলাম ও আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। এরপর মাছের জলটা সামান্য শুকনো হয়ে যাওয়ার পর মাছগুলো একবার নেড়ে নিয়ে তুলে রেখে দেব অন্য একটা পাত্রে। এরপর মশলাগুলো ভালো করে গুঁড়ো করে তুলে রেখে দেবো অন্য একটি জায়গায় ও মাছগুলো ঠান্ডা হয়ে গেলে মাছের থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নেব। আপনারাও এরকম পেটির পিস নিলে খুব সহজেই মাছের কাঁটাগুলো বেছে নিতে পারবেন। মাছের কাঁটাটা কিন্তু ভালো করেই বেছে নিতে হবে, নাহলে খাওয়ার সময় মাছের কাঁটা গলায় লেগে যেতে পারে। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তেল গরম করে গ্রেট করা আদা রসুনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব ও ভাজা হয়ে গেলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো ও দিয়ে দেবো সামান্য নুন। আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য জল ও তার মধ্যেই দিয়ে দিলাম ছাড়ানো মাছগুলো ও কাঁচা লঙ্কা কুচিগুলো। তারপরে আগে থেকেই রেডি করা মাছের মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস ইউজ করলাম। আপনারা চাইলে এর বদলে এখানে সিদ্ধ আলুও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, সামান্য লেবুর রস ও কয়েক দানা চিনি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা ঠান্ডা করে নেব। এরপর একটি জায়গায় 2টি ডিম ফাটিয়ে নেব ও তার মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস একটা জায়গায় রেডি করে নিয়েছি ও ফ্যাটানো ডিমের কোটিংটা ও আগে থেকে মাছের পুরটাও নিয়ে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ পুর আমি এখানে গোল গোল শেপ দিয়ে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে শেপ দিতে পারেন। তারপর মাছের চপটা প্রথম ডিমের মধ্যে দিয়ে কোটিং করে নিলাম ও তার পর ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো মিশিয়ে নিলাম। আমি এখানে ডবল কোটিং করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, কিন্তু ডবল কোটিং করলেই ভালো হয়। এইভাবেই আমি পরপর আরও কয়েকটা করে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে একে একে মাছের চপগুলো দিয়ে দেবো ও ভালো করে ভেজে নেব। আর একটা কথা কিন্তু মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা একদম জোর দিয়েও রাখবেন না, একদম স্লোও রাখবেন না, জোরটা মিডিয়াম টু হাই রাখবেন, তাহলেই মাছের চপগুলো একদম পারফেক্ট ভাজা হবে। আমি এইভাবেই বাকি চপগুলোও ভেজে নিলাম। আপনারাও একবার বাড়িতে এইভাবে মাছের চপ বানিয়ে দেখবেন। সন্ধ্যায় চায়ের সাথে এইরকম মাছের চপ হলে কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই লাগে। তাহলে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।